যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ হাদিকে নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। হাসপাতালটির সামনে এই মুহূর্তে হাদির সমর্থকদের মিছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি গুলিবিদ্ধ হাদি লাইফ সাপোর্টে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাদির উপর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তার সমর্থকরা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মিছিল করছে, বিক্ষোভ করছে এবং তারই অংশ হিসাবে হাদির সমর্থকরা এই মুহূর্তে রাজধানী এবার কেয়ার হাসপাতালের সামনে মিছিল করছে, বিক্ষোভ মিছিল। সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি খন্দকার আসিফুজ্জামান। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছিলেন এবং পরবর্তীতে আজ যখন তিনি রাজধানীর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষে শাহবাগের দিকে আসছিলেন, ঠিক সেই সময়ে হাদিকে উদ্দেশ্য করে গুলি করা হয় এবং সেই গুলিতে হাদি গুরুতর আহত হন। তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তারপরেই তখন থেকে হাদি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেই হাসপাতালের সামনে চলছে হাদির সমর্থকদের বিক্ষোভ মিছিল। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ আগেই শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসার জন্য এবং সেই হাসপাতালটির সামনে এই মুহূর্তে হাদির যে সমর্থক যারা রয়েছেন সমর্থকদের ভিড় এবং তারা হাদিকে নিয়ে এখানে মিছিল করছেন এবং হাদির ফিরে আসার এবং সুস্বাস্থ্য কামনায় তারা এখানে দোয়া প্রার্থনা করছেন অনেকে এবং অনেকে এখানে হাদির নাম ধরে মিছিল করছেন। হাদির উপর হামলাকারীদের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং দ্রুত সময়ের মধ্যে হাদিকে সুস্থ করে তোলার জন্য ডাক্তারদের সর্বাত্মক সহায়তার কথা বলছেন উপস্থিত হাদির সমর্থকরা। যেমনটি আপনাদের সামনে দেখাচ্ছিলাম, তুলে ধরার চেষ্টা করছিলাম শরীফ ওসমান হাদির যে বর্তমান শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার উপর ভিত্তি করে উন্নত চিকিৎসার জন্য তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেই হাসপাতালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদির সমর্থক যারা রয়েছে তারা তাকে নিয়ে স্লোগান দিচ্ছেন এবং হাদির সুস্থতা কামনায় অনেকেই প্রার্থনা করছেন এবং হাদির ওপরে হামলার তীব্র নিন্দা জানিয়ে এই মুহূর্তে তার সমর্থকদের এই বিক্ষোভ মিছিল।
যেমনটি আপনারা দেখতে পাচ্ছিলেন, শরীফ ওসমান হাদী এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসায় ভর্তি রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি জানিয়েছিলেন হাদীর অবস্থা সংকটাপন্ন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং পরবর্তীতে যে সংবাদ আমরা পেয়েছি তাতে করে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদীকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে তিনি এখানে ভর্তি রয়েছেন এবং এবার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে হাদীর সমর্থক যারা রয়েছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং হাদীর ওপর যে হামলা সেই হামলার নিন্দা জানিয়ে তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তাকে ঘিরে স্লোগান দিচ্ছেন। সেই চিত্রই দেখা যাচ্ছে এবার কেয়ার হাসপাতালের সামনে। এবার কেয়ার হাসপাতালের সামনের চিত্র, যেখানে হাদীর অসংখ্য সমর্থক অনুসারীরা তারা হাদীকে ঘিরে স্লোগান দিচ্ছেন। হাদীর ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবে বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি করছে সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের চিত্র, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাদীর সমর্থক যারা রয়েছেন তারা হাদীকে ঘিরে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তুমি কে আমি কে, হাদী হাদী। এবং হাদীর প্রতি ভালোবাসা থেকেই আজকের তাদের এখানে এই অবস্থান এবং হাদীর ওপর যে হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদ জানাতে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে হাদীর সমর্থক অনুসারীরা বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার থেকে বিক্ষোভ মিছিল এবং স্লোগানের সর্বশেষ পরিস্থিতি। আবার আপনাদেরকে সংযুক্ত করব এবার কেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য সবার আগে জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি।